সরকারের চিন্তাভাবনা আছে যে আমরা প্রত্যেকটা উপজেলা পর্যায়ে এআই ট্রেনিং সেন্টার করব, যাতে করে আমরা সেই ইঞ্জিনিয়ার্সদের আমরা শিক্ষা দিতে পারি, ট্রেনিং করাতে পারি। এই সরকার এই টেলিকম নিয়ে অনেক কিছু ভাবছি আমরা। ইতিমধ্যে আপনারা শুনেছেন 5G নিয়েও ভাবছি আমরা। এখানে আমরা এআই নিয়ে কথা বলছিলেন আমাদের উপদেষ্টা মহোদয়। এআই কে নিয়ে আমরা কিন্তু এই গভর্নমেন্ট ইজ ভেরি সিরিয়াস। কিছুদিন আগে আমরা এআই এবং ফ্রিল্যান্স যারা আমরা ট্রেনিং দিতে চাই এদেরকে আমরা প্রত্যেকটা উপজেলার পর্যায়ে আমরা একটা করে টিআই এবং ফ্রিল্যান্স একটা করে ট্রেনিং সেন্টার করতে চাই, যার মধ্য দিয়ে আমাদের ইয়াং জেনারেশনকে আমরা শিক্ষা দিতে চাই। আমরা এমনিতেই কি করি, আমরা এমনিতেই কোন দক্ষ ম্যান পাওয়ার কিন্তু আমরা বিদেশে পাঠাতে পারি না। আমরা এআই এবং এই ফ্রিল্যান্সের উপরে আপনার ছেলেপেলে যদি ইয়াং জেনারেশনকে আমরা শিক্ষা দিতে পারি এবং তাদেরকে যদি আমরা বিদেশে পাঠাতে পারি, প্রচুর টাকা অর্জন করতে পারবে তারা। সরকারের চিন্তাভাবনা আছে যে আমরা প্রত্যেকটা উপজেলা পর্যায়ে এআই ট্রেনিং সেন্টার করব, যাতে করে আমরা সেই ইঞ্জিনিয়ার্সদের আমরা শিক্ষা দিতে পারি, ট্রেনিং করাতে পারি। আমাদের আপনার অ্যাডভাইসার বলি দিস ইজ থার্ড সেক্টর। মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন এই টেলিকমিউনিকেশন আইসিটি সেক্টরকে একটা থার্ড সেক্টর কিন্তু আমরা ডিক্লেয়ার করেছি। উনি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 1 মিলিয়ন জবস ইউ হ্যাভ টু ক্রিয়েট ইন নেক্সট 5 years। তো ওটিকে সামনে রেখে কিন্তু আমাদের অনেক কাজ করতে হবে এবং সরকার কিন্তু কাজ করছে। 3 মাসের মাথায় এই গভর্নমেন্ট কিন্তু কি করে জনগণের কাছে সেবা নেওয়া যায়, সেবা দেওয়া যায়, সেটা কিন্তু আমরা চেষ্টা করছি। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা এয়ারপোর্টগুলিতে ওয়াইফাই ফ্রি করে দিয়েছি। আমরা ট্রেনে স্টারলিংকের ওয়াইফাই ফ্রি করে দিয়েছি। আমরা কক্সবাজারে যে আপনাদের রেলওয়ে স্টেশনগুলি আছে বড় বড় ওগুলিতে ওয়াইফাই ফ্রি করে দিয়েছি। সুতরাং গভর্নমেন্ট ইজ অন দ্য ট্র্যাক, কি করে জনসেবা করা যায়, জনগণের জন্য কাজ করা যায়, এটি নিয়ে সরকার কিন্তু ভাবছে। মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকদিন 17-18 ঘন্টা কাজ করেন ভীষণ। এবং আজকে আমরা যারা আছি আমরা চেষ্টা করছি সরকারের যে বা আমার মাননীয় প্রধানমন্ত্রীর যে প্ল্যানগুলি, অ্যাজ হি অলওয়েজ সেড আই হ্যাভ এ প্ল্যান, এই প্ল্যানগুলি ইমপ্লিমেন্টেশন করার জন্য যা কিছু করা দরকার উনি কিন্তু সেভাবেই আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সুতরাং এই সরকার আপনাদের নির্বাচিত সরকার, সুতরাং আমাদের অব্লিগেশন আছে। একটু আগে টেলিটকের এমডি সাহেব নিয়ে কথা বলেছেন। অনেকে বলেছেন যে টেলিটককে আমরা বিক্রি করে দিচ্ছি কিনা। আমাদের সরকারের এমন কোনো প্ল্যান নাই কিন্তু এখন টেলিটক নিয়ে সরকার বিক্রিও করবেন না, বাট আমরা চেষ্টা করছি। ওনারা অ্যারাউন্ড 5,000 to 6,000 crore টাকা যদি আমরা ইনভেস্ট করতে পারি তাহলে কিন্তু উই ক্যান বি অ্যাট পার উইথ গ্রামীণ অথবা রবির সাথে। আনফর্চুনেটলি আমাদের গভর্নমেন্টের এখন ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট রয়ে গেছে, যার জন্য এতগুলি টাকা বিটিএসকে দিতে পারছি না, আমরা এই মুহূর্তে দিতে পারছি না।